আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিবিআইটি টক শো। আজ এই এপিসোডে আপনাদের হোস্ট হিসেবে সাথে আছি আমি রুকাইয়া সচি এবং আমাদের গেস্ট হিসেবে সাথে আছে আমাদেরই একজন শিক্ষার্থী। তার কাছ থেকেই তার নাম এবং পরিচয় জেনে নিব। ভাইয়া, আপনার নাম এবং পরিচয় আমাদেরকে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বাকিউল ইসলাম। আমার বাসা নওগাঁ নিমাতপুরে। আমি সিটি কলেজে ফার্স্ট ইয়ার ইন্টারে একজন শিক্ষার্থী এবং সিবিআইটিতে গ্রাফিক ডিজাইনের 131তম ব্যাচের একজন শিক্ষার্থী। আচ্ছা ভাইয়া, তো দেখছি স্টুডেন্ট। তো স্টুডেন্ট হওয়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং কে কেন বেছে নেওয়া হলো? আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, আমার আম্মু একজন আইসিটি টিচার হাই স্কুলে, তো সেখান থেকে ল্যাপটপ বা এগুলো সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটু ধারণা পাইছিলাম। তখন থেকেই স্বপ্ন ছিল একটা বড় একটা ফ্রিল্যান্সার হব এবং তার চেয়েও বড় আমাকে স্বাধীনতা ভালো লাগে এবং ফ্রিল্যান্সারে আসার ফ্রিল্যান্সিং লাইফে আসার সবচেয়ে বড় কারণই হলো আমার এটা, যেখানে আমি স্বাধীন মতন কাজ করতে পারবো। এখানে আমার লিবারিটি আছে, এখানে আমার কারো ধর্ণা ধরতে হবে না বা কারো উপর নির্ভরশীল হতে হবে না। আমি নিজেই সম্পূর্ণভাবে নিজের উপর নির্ভরশীল হয়ে কাজ করতে পারবো। বাহ, তাহলে দেখছি ভাইয়ার আম্মু ভাইয়ার ইন্সপিরেশন। আচ্ছা, যখন ফ্রিল্যান্সিং এ আসার কথা চিন্তা করলেন তখন আশেপাশে তো অনেক আইটি রয়েছে, সিবিআইটি কেই কেন বেছে নেওয়া হলো? আসলে আমি যখন রাজশাহীতে আসি তখন অনেকের কাছেই নাম শুনেছি, তাও সব থেকে বেশি শুনেছি সিবিআইটির কথা, যে এখানে সার্ভিস অনেক ভালো হয়, কোর্স অনেক ভালো করায় এবং টিচাররা অনেক ফ্রেন্ডলি হয় এবং এখানে যারা পড়ে তারা অনেক ভালো সাকসেসফুল হয়ে থাকে। সেই জন্য এখানে আমার আসা মনে হয়েছে এটা আমাকে বেস্ট, এই জন্য এখানে আসা। আচ্ছা, কোর্স তো এখনো করছেন, এখনো কি ইনকাম শুরু হয়েছে? জি আপু, আমার ইনকাম শুরু হয়েছে। আমি এখন আপাতত আমাদের 46তম ক্লাস চলছে, তো আমার 35তম ক্লাস থেকে আর্নিং শুরু হয়ে গিয়েছে। আমি প্রায় $50 কাজ অলরেডি সম্পন্ন করেছি এবং ইউনাইটেড কিংডমের একটা কোম্পানির সাথে আমার আলোচনা চলছে $60 কাজের, ইনশাল্লাহ হয়ে যাবে। আর এই আপাতত। বাহ, ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি কোর্সের মাঝখানেই দেখছি ভাইয়ার আর্নিং শুরু হয়ে গিয়েছে, এখন অ্যাক্টিভলি সে ফ্রিল্যান্সিং করছেও। তো এই যে ফ্রিল্যান্সিং এবং পড়ালেখা দুইটা ব্যালেন্স করতে কি ঝামেলা হচ্ছে না? জি আপু, একটু তো ঝামেলা হয়, পড়ালেখাতে একটু সময় দেওয়া লাগে, এখানেও সময় দেওয়া লাগে, তাও দুইটাকে কষ্ট করে আল্লাহর রহমতে সামলাতে পেরে নিচ্ছি। দেখা যাচ্ছে ভবিষ্যতে কি হয়। আচ্ছা, কোনটাকে বেশি সময় দেওয়া হচ্ছে? আমার দুইটাকেই 50-50। আচ্ছা, ভাইয়া দেখছি ব্যালেন্স রেখে চলতে খুব পছন্দ করে। আচ্ছা, পড়ালেখার অর্ধেকটা সময় যেহেতু আপনি ফ্রিল্যান্সিং কে দিয়েই দিচ্ছেন, এই জিনিসটা ফ্যামিলি কিভাবে নিচ্ছে? ফ্যামিলি কি সাপোর্ট করছে নাকি একটু রাগ? একটু আক্ষেপ আছে যে একটাই ছেলে আমি, তো কি জন্যে আপনার এই গ্রাফিক ডিজাইন বা ফ্রিল্যান্সিং এ যাওয়া? আমি পড়ালেখাতেও আলহামদুলিল্লাহ আছি ভালোই, তো কি জন্য এখানে যাওয়া? তো প্রথম একটু সংকোচ বোধ করছিলেন সবাই, কিন্তু আমার আম্মুর সাপোর্ট ছিল, এখনো আছে। এখন আপাতত সবাই বলছে যে সব যদি ব্যালেন্স করে চলতে পারো তাহলে চলো, এখন এটুকুই। আচ্ছা, ফ্রিল্যান্সিং শেখার জন্য তো অনেক কোর্সই রয়েছে, গ্রাফিক্স ডিজাইন কেন বেছে নেওয়া হলো? গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে পার্সোনাল কোনো প্রেফারেন্স ছিল কি আগে থেকেই? জি আপু, আমাকে আগে দেখতাম ভাইয়েরা, আমার যারা আমার ভাইয়েরা আছে যারা গ্রাফিক ডিজাইন করতো, লোগো ডিজাইন করতো, আমাকে দেখে ভালো লাগতো যে কেমন করে লোগো করে, ব্যানার করে, পোস্টার করে। তো ওখান থেকে আসলে ইচ্ছা জাগলো। তারপরে দেখলাম যে লোগো ডিজাইনটা গ্রাফিক ডিজাইনের মধ্যে যেহেতু পড়ে যায়, তারপরে আরো ইচ্ছা শক্তিটা বেড়ে গেল যে গ্রাফিক ডিজাইন আগে শিখবো, তারপরে যদি ভবিষ্যতে অন্য কিছু শিখি তাহলে সেটা পরে। আচ্ছা, ভবিষ্যতে যদি অন্য কোনো কোর্স করা হয় কোনটা করা হবে, কিছু কি আইডিয়া আছে? জি, ভাবছি এই এসইও করবো বা ডিজিটাল মার্কেটিং করব এবং সেটা করলে এখানে করার চিন্তা ভাবনা আছে। বাসা থেকে যেহেতু একটু আক্ষেপ আছে এই ছেলে নাকি পড়ালেখায় ভালো ছিল, তো এখন ফিউচার প্ল্যানটা কি? নিজের প্রেফারেন্সে ফ্রিল্যান্সিং নাকি বাসার সবার ইচ্ছায় পড়ালেখার কোনো ক্যারিয়ার তৈরি করা? আমার দুটোতেই ইচ্ছা আছে যে একটা ভালো কোনো প্রতিষ্ঠানে যাব এবং ভালো কোনো ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাসটা করব, তারপরে ফ্রিল্যান্সিং লাইফটাও আমি লিড করব। এটা আমার অন্য একটা প্রফেশন। ফ্রিল্যান্সিংটাকে পার্ট টাইম হিসেবে লাইফে রেখে ফুল টাইম হিসেবে অন্য কোনো সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে, তাই তো? না, ওইটা না, কিন্তু আমার গ্র্যাজুয়েশনটা ভালোভাবে পড়াশোনা শেষ করে তারপরে ফ্রিল্যান্সিং এ পুরোপুরি যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আপু। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আসসালামু আলাইকুম। অবশ্যই ভাইয়ার স্বপ্ন ইচ্ছা সব পূরণ হোক, এই কামনায় রইলো এবং এই কামনা করেই আজকের এপিসোডটা শেষ করছি। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।